আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সীমা রহিত চ্যানেলতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজ আমি বানাবো আনন্দ নাড়ু। তো দেখতে থাকো বন্ধুরা, তো কীভাবে বানাচ্ছি। কত সুন্দর হয়েছে, ঠিক এরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। যেমন আনন্দ নাড়ু যেমন হয় ঠিক তেমনই হয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কী লাগছে তো সেইগুলো সবই একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা একটু দেখে নাও যে কী উপকরণগুলো লাগছে আনন্দ নাড়ু বানাতে। তো এই যে এখানে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি একটু এর জন্য, নিয়েছি চিনির গুঁড়ো, নিয়েছি নারকেল কুড়ানো, নিয়েছি সাদা তিল, আর নিয়েছি আটা। আর এখানে আমি আমল দুধটা গুলে রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে নেবো। আর এখানে আমি নারকেল কুড়ানোই নিয়েছি, কিন্তু এটা চিনির গুঁড়োটা দেওয়ার পর মনে হচ্ছে অনেকটাই পানি বেরোবে, যে ওই পানিটা বেরোলেই কিন্তু ওর মধ্যেই কিন্তু মনে হচ্ছে আটাগুলো মেশানো হয়ে যাবে, সব কিছু মেশানো হয়ে যাবে। তো দেখে না বন্ধুরা, এখনই তো এরকম হয়েছে। আর একটু রেস্টে রেখে দেবো, তারপর দেখি কতটা বেরোয়। মানে যে পানিটা বেরোবে ওই পানিটার মধ্যে দিয়েই কিন্তু মনে হচ্ছে সব কিছু মিক্স হয়ে যাবে। যদি ডোটা ঠিকভাবে বানানো না যায়, তো আমি এখানে আমল দুধ গুলে রেখেছি, তো যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে নেব। তো এই যে দেখে না বন্ধুরা, কতটা পানি ছেড়ে দিয়েছে এই যে চিনিটা দিয়ে। তো দেখা যাক, এর মধ্যে দিয়ে নিচ্ছি এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি আটা, নিয়ে নিয়েছি সাদা তিল, আর এইগুলো সবগুলো একসঙ্গে, উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো এইভাবে সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি, দেখা যাক কীরকম হয়। আর লাস্টে অল্প একটু দিয়ে নিয়েছিলাম গুঁড়ো দুধ টেস্টের জন্য, তো সেটা দেখানো হয়নি বন্ধুরা। তো দিতেও পারো বন্ধুরা, না পারলে নাও পারো। তো এই যে এইরকম হয়েছে, কিন্তু একটু আমি কিন্তু যে দুধটা গুলো রেখেছিলাম সেটা কিন্তু লাগলোই না। তো এটা আমার এরকম হয়েছে, এই ডোটা বানানো হয়েছে এইভাবে। তো এখানে আমি ঘি একটু ঢেলে নিচ্ছি, তো এই ঘিটা একটু হাতে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে তারপর লাড্ডু শেপ দিয়ে নেব। তো এখানে ভালো করে লাড্ডুগুলো ভালো করে এইভাবে করে কিন্তু বানিয়ে নেব, যাতে একটুও না ফেটে না থাকে, পুরো যেন মসৃণ হয় ভালো, সেজন্য চিপে চিপে নিচ্ছি একটু। তো এইভাবে হাতে করে নিয়ে ভালো করে একটু গোল আকার শেপ দিয়ে নিতে হবে, যাতে খুব ভালো হয়, একটু ফাটল না থাকে। কিন্তু নইলে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ওইটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। তো সেই জন্য ভালো করে চিপে চিপে নিতে হবে, যাতে একটুও কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না ছেড়ে যায়। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করে কিন্তু সবগুলো আমি ভালো করে বানিয়ে নিচ্ছি। তো আমার শরীরটা একটু খারাপ, তো শরীর খারাপ আমার, তো কি হয়েছে, তাহলে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমি আনন্দ নাড়ুটা বানিয়ে নিলাম। তো এই যে আমি এখানেতে সব কিছু আমি লাড্ডু বানিয়ে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন অয়েল, মানে সাদা তেল যেটা বলে, তো সেটা আমি দিয়ে নিচ্ছি এখানে ভালো করে। আর এখানেতে সব লাড্ডুগুলো সব রাখা আছে, আর এখানেতে তেলটা খুব ভালোভাবে গরম যখন হয়ে যাবে তারপর কিন্তু দিতে হবে বন্ধুরা। কিন্তু তেল একটু হালকা গরম হলে চলবে না, তেল কিন্তু ফুটন্ত তেল গরম হলেই কিন্তু দিতে হবে। তো প্রথমে ভাবলাম আমি একটা দিয়ে টেস্ট করে দেখি, তো দেখলাম যে একটা দিয়ে যখন দেখেছি যে ভালোভাবেই কিন্তু তেলটা গরম হয়ে গেছে, তো এটা ফাটছে না। তো সেই জন্য আমি এবারে একে একে সবগুলোই দিয়ে নেব, যতগুলো হয় ততগুলোই কিন্তু দিয়ে নেব বন্ধুরা। এইভাবে করে কিন্তু বানালে লাড্ডুগুলো, মানে আনন্দ নাড়ুগুলো খুব সুন্দর হবে। এইভাবে কিন্তু যখন দেখছি যে ফাটছে না, তো আমি এইগুলো সবগুলো একসঙ্গে দিয়ে নিলাম। তো এইভাবে করে কিন্তু বন্ধুরা রান্না করলে, এইভাবে করে বানালে কিন্তু একটা নাড়ুও ফাটবে না বা তেলের মধ্যে ছেড়ে যাবে না, খুব ভালো হবে। তো আমি এই প্রথমবার বানালাম, তো খুব সুন্দর হয়েছে। দেখে নাও বন্ধুরা, দেখেই বুঝতে পারছো যে নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর খেতেতেও অসাধারণ ছিল বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। কারণ আমি এমনি আটা আমি ব্যবহার করি না, আমি কিন্তু গোবিন্দভোগ চালের কিন্তু গুঁড়োটা আমি কিন্তু ব্যবহার করেছিলাম। তো দারুণ টেস্ট হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। এইভাবে করে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে, খুব ভালোবাসবে। দেখে নাও কতটা ক্রিস্পি হয়েছে, কতটা সুন্দর, কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, এখনকার মতন আল্লাহ হাফিজ, আবার অন্য ব্লগের সঙ্গে আসবো।